হ্যালো ভিউয়ার্স, পরীর রাজা পরিচালন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো থাম্বনেলে আপনারা দেখতেই পেরেছেন যে দৌলত পরী সাধনা করার সহজ উপায়। তো এটা শুধুমাত্র 21 বার মন্ত্র পড়ে আপনারা দৌলত পরী হাজির করতে পারবেন। এটা খুব সহজ এবং সরল উপায়ে আপনারা এই সাধনাটা সম্পন্ন করতে পারবেন এবং এই পরী আপনাকে বেসাত ধন দৌলত এনে দেবে। আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, অনেক ভাই বোনেরা রয়েছেন যে আপনারা আমাকে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেছেন বা যোগাযোগ করে বলছেন যে আগে টাকা দিবেন না। দেখেন, যারা টাকা দিতে পারবেন তাদেরকে চালান দিব, আর যারা দিতে পারবেন না তাদেরকে চালান দেওয়া সম্ভব না। কেননা চালান করতে গেলে প্রচুর খরচ হয়, তার জন্য টাকা আগে দিতেই হবে। আর যদি নিজেরা করেন আমি আপনাদেরকে ফ্রিতে অনুমতি দিয়ে দেব। অনুমতির জন্য আমাকে 5 পয়সাও দিতে হবে না। আর যদি চালান করে নিতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন। তো আর বেশি কথা বাড়াবো না। অনুমতি আপনারা চাইলেই, কমেন্টে অনুমতি চাইলেই, যদি আমি আপনাদেরকে রিপ্লাই দিতে নাও পারি, তাও আপনারা জানবেন যে আপনারা অনুমতি পেয়ে গেছেন। তো এই সাধনা করতে গেলে আপনাদেরকে শুধুমাত্র একটা তসবির মালা আর একটা গোলাপ ফুলের মালার প্রয়োজন হবে। এই দুটো জিনিস আপনারা সংগ্রহ করে নিয়ে যে কোনো শুক্রবার দিন আপনাদেরকে এই সাধনাটা করতে হবে। শুক্রবার রাত ঠিক 11টার সময় নিজের কোনো একান্ত ঘরে বসে নামাজের ভঙ্গিতে বসে আপনাদেরকে এই সাধনাটা করতে হবে। তো তার আগে আমি আপনাদেরকে আরও একটা কথা বলে দিচ্ছি, এটা করার পূর্বে আপনারা আমার কাছ থেকে অনুমতি অবশ্যই নিয়ে নেবেন। অনুমতি ব্যতীত কিন্তু আপনাদের কাজ কিছুতেই সফল হবে না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আর বেশি কথা বাড়াবো না, মূল কথায় ফিরে আসি। এটা আমি একটা মন্ত্র স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা লক্ষ্য করে নিন। ওম নমো বিসমিল্লাহি রহিমান রব্বইন্নি মঙ্গল ফন্তসির। এটাকে 317 বার জপ করে সিদ্ধি করে নেবেন। সিদ্ধি করে নেওয়ার পরে শুক্রবার ঠিক রাত ঠিক 11টার সময় পশ্চিম মুখ হয়ে এই মন্ত্রটাকে 21 বার জপ করবেন। 21 বার জপ করার সঙ্গে সঙ্গেই দেখবেন দৌলত পরী এসে আপনার সামনে বেসাত ধন দৌলত নিয়ে প্রকট হয়ে যাবে। যখন প্রকট হবে তখন পরীর গলায় আপনারা গোলাপ ফুলের মালা পরিয়ে দিবেন। পরী গোলাপ ফুলের মালা স্বীকার করার সঙ্গে সঙ্গে ও আপনার বশ্যতা স্বীকার করে নেবে এবং আপনার আদেশ অনুযায়ী চলবে। তো তারপরে আপনারা ওনাকে বলবেন যে আপনাকে কি নামে ডাকলে পরে আপনি আমার সামনে এসে প্রকট হবেন। উনি আপনাকে একটা নাম বলে দেবে, ওই নাম ধরে আপনি যখনই ডাকবেন তখনই সে আপনার সামনে এসে প্রকট হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো ধন্যবাদ, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। এ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন।